আজকের ভিডিওয়ে মোহনবাগানের কয়েকটা দলবদলের আপডেট রয়েছে, সেটা নিয়ে কথা বলবো এবং অবশ্যই ইস্টবেঙ্গলের ষষ্ঠ ফরেনার নিয়েও আমার মনে হয় একটু আলোচনা করা দরকার, সেটা নিয়েও কথা বলবো। শুরুটা মোহনবাগান দিয়ে করি, তার কারণ মোহনবাগান সমর্থকদের অত্যন্ত প্রিয় ফুটবলারকে নিয়ে আজকে আপডেট রয়েছে, আর তিনি হচ্ছেন দিমিত্রি পেত্রাতস। আমরা জানি যে গত 2 বছর ধরে যেভাবে মোহনবাগান জনতাকে দিমিত্রি মাতিয়ে রেখেছেন, শুধুমাত্র তার ফুটবল দিয়ে নয়, তার অ্যাটিটিউড দিয়েও বলতে হবে, কারণ মাঠের ভেতরে এবং মাঠের বাইরেও দিমিত্রি পেত্রাতস সমর্থকদের অত্যন্ত প্রিয় একজন ফুটবলার। এবং সেই ফুটবলারের সঙ্গে কিন্তু আরও 2 বছরের জন্য চুক্তি বাড়িয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। চুক্তিটা যেটুকু জানি অনেকদিন আগেই বাড়ানো হয়েছিল, জাস্ট সিজন শেষ হওয়ার পরেই, বাট তখন আমরা আলোচনাও করেছিলাম। বাট ওই যে বলি যে যতক্ষণ না অ্যানাউন্সমেন্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই শোনা যাচ্ছে শব্দটা আমাদের রাখতে হয়, তো সেই শোনা যাচ্ছেটা আজকে তুলে দেওয়া যেতে পারে, কারণ আজকে অফিসিয়ালি অ্যানাউন্স করা হলো যে আরও 2 বছরের জন্য দিমিত্রি পেত্রাতসের সঙ্গে চুক্তি মেয়াদ বাড়িয়ে নিল মোহনবাগান। এবং আপাতত দিমিত্রির আসতে একটু সময় লাগবে, তার কারণ তার একটি পারিবারিক অনুষ্ঠান রয়েছে, যেটুকু শুনলাম সম্ভবত দিমির বোনের বোধহয় বিয়ে বা এরকম কিছু একটা আছে, তো সেটা মিটিয়ে 6 বা 7 তারিখ দলের সঙ্গে প্র্যাকটিসে যোগ দিয়ে দিতে পারবেন দিমিত্রি পেত্রাতস। টিমের তরফ থেকে এটা এক্সপেক্ট করা হচ্ছে। এবার যেটা মেনশন করার মতো বিষয়, যে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে এর মাঝখানে দিমিত্রি পেত্রাতস যে টেনিয়ারটা মোহনবাগানে খেলছেন, সেই সময় কিন্তু আমরা এই নিয়ে 3জন কোচকে দেখলাম। হুয়ান ফেরান্দোকে দেখেছি, তারপর অ্যান্টোনিও লোপেস হাবাসকে দেখেছি এবং এখন হোসে মলিনা। এবার প্রত্যেকটা কোচের কাছে কিন্তু দিমিত্রি পেত্রাতস অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার এবং বলা ভালো অপরিহার্য ফুটবলার। প্রত্যেকে কিন্তু যে স্ট্র্যাটেজিতেই ফুটবলটা খেলান, দিমিত্রি পেত্রাতসের জায়গাটা কিন্তু পাকা থেকেছে। সেটা ফেরান্দোর সময় তো বটেই, এবং তারপর অ্যান্টোনিও লোপেস হাবাসের সময় অনেক রদবদল তিনি কিন্তু করেছিলেন, বাট এই জায়গাটায় তিনি হাত দেননি। হয়তো অন্য জায়গায় অন্য একটা পজিশনে খেলিয়ে দেখেছেন, বাট দিমিত্রি পেত্রাতসকে ছাড়া টিমটাকে ভাবা যায়নি। এবং হোসে মলিনা আসার পরেও, যদিও বলতেই পারেন যে এখনও তো দল খেলেনি, ফার্স্ট 11-এ দিমি থাকবে কিনা জানা নেই, বাট এটা এই যে চুক্তিটা বাড়লো, এখান থেকে একটা জিনিস খুব স্পষ্ট যে হোসে মলিনারও কিন্তু ওয়ান অফ দ্য ফেভারিট প্লেয়ার হবেন দিমিত্রি পেত্রাতস, কারণ যে জায়গাটা তিনি ফুটবলটা খেলেন এবং যে পারফরমেন্সটা দেন, সেটা কোনো কোচ হাতছাড়া করতে চাইবেন না তার দলে সাফল্য আনতে গেলে, দলকে সাফল্য দিতে গেলে। এবং চুক্তির মেয়াদ বাড়ার পর দিমিত্রির অবভিয়াসলি একটা বক্তব্য এসেছে, যেটা অফিসিয়ালি এসে থাকে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের সঙ্গে যে বক্তব্যটা এসে থাকে। তো সেখানে একটা ব্যাপার মেনশন করার মতো আমার মনে হয়, সেটা হচ্ছে যে যখন জেমি ম্যাকলারেন সই করলেন এবং তার যখন বক্তব্যটা পেয়েছিলাম, বা পরবর্তীকালে যখন তার সাংবাদিক সম্মেলনে গেলাম, সেক্ষেত্রেও জেমি ম্যাকলারেনের বক্তব্যে কিন্তু বারবার তার 2 সতীর্থ দিমিত্রি পেত্রাতস এবং জেসন কামিংসের নামটা শোনা গেছে। তিনি বারবারই তাদের কথা বলেছেন যে তার ইনফ্যাক্ট এখানে আসার কারণের পেছনেও এই 2জন ফুটবলার, তার পুরনো বন্ধুদের খেলার প্রসঙ্গ তিনি টেনে এনেছেন, বলেছেন। তো সেম থিং, এই বক্তব্যটা যেটা দিমিত্রি পেত্রাতসের এসেছে আজকে, সেখানেও কিন্তু জেমি ম্যাকলারেনের একটা উল্লেখ রয়েছে। তিনি এটা জানিয়েছেন যে প্রথমে তো জানিয়েছেন যে তার উপর ভরসা রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষকে, এবং একই সঙ্গে তিনি জানিয়েছেন যে জেমি ম্যাকলারেনের মতো একজন ফুটবলার দলে যোগ দেওয়ায় দলের শক্তি অনেকটা বেড়েছে। তিনি তার বহুদিনের বন্ধু জেমি ম্যাকলারেন, তারা বহু ম্যাচ একসাথে খেলেছেন ক্লাব ফুটবলে বা দেশে, এবং তাদের যে ম্যাজিক দুজনের, এই জুটির দিমি জেমি জুটি, যেটাকে অলরেডি মানে জুটিটা তৈরি হওয়ার আগেই ভারতীয় ফুটবলে যে অলরেডি যেটা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে, তো সেই জুটির ক্ষেত্রে সেই জুটির অরা যেটা রয়েছে, সেটা ভারতীয় ফুটবলেও একইভাবে তারা ছড়াতে চান। তারা নিজেদের এই পারফরমেন্সের যে ধার, সেটা এখানে অবশ্যই আরও একবার দেখাতে চান। ভারতীয় ফুটবলেও তাদের এই ম্যাজিক বজায় থাকবে, সেইটাই তার লক্ষ্য। একই সঙ্গে শুধুমাত্র জেমি ম্যাকলারেন নয়, যে কটা নতুন সাইনিং এসেছে এবছর, এবং সেটা ভারতীয় হোক বা বিদেশি হোক, বিশেষ করে যেগুলো নিয়ে আলোচনা হয়েছে প্রচুর, প্রত্যেকেরই একটা নাম মেনশন করার প্রবণতা দেখলাম। তার মধ্যে অবভিয়াসলি যেমন রড্রিগেজ রয়েছেন, ঠিক তেমনই কিন্তু আপুইয়াও রয়েছেন, গ্রেগ স্টুয়ার্ট রয়েছেন, ইচ অ্যান্ড এভরিবডি রয়েছেন। তো সেই জায়গা থেকে একটা কথা খুব ইম্পর্ট্যান্ট আমার মনে হয় যেটা এখানে বলার মতো, সেটা হচ্ছে যে এই ইনক্লুশনগুলো, জেমি ম্যাকলারেন, আপুইয়া, গ্রেগ স্টুয়ার্ট, এটা টিমের শক্তি অনেক বেশি বাড়িয়েছে। একই সঙ্গে দিমিত্রি পেত্রাতস মনে করছেন যে
তাদের দায়িত্বটাও অনেকটা বাড়িয়ে দিয়েছে এবং একজন দায়িত্ববান ফুটবলার হিসেবে এটাকে মেনে নেওয়া বা ভাবা অবশ্যই বাঞ্ছনীয় এবং ভাববেন এটাই স্বাভাবিক এবং এটা ভালো লাগছে যে এই দায়িত্বটা তিনি বুঝতে পাচ্ছেন। কারণ ফুটবলারদের এই জায়গাটা বোঝাটা খুব দরকার, কারণ যখনই একটা টিম নিয়ে সমর্থকদের মধ্যে বিশাল হাইপ থাকে, বিশাল আলোচনা হয়, খুব খুব স্বাভাবিক ব্যাপার যে প্রতিটা টুর্নামেন্ট জিতুক সেই টিমটা, সেই এক্সপেকটেশন থাকবে। কারণ যখনই স্ট্রং টিম হবে, সে যদি 19-20ও খারাপ পারফর্ম করে সেক্ষেত্রে কিন্তু সমালোচনার ঝড় বইবে। সে ব্যাপারে কিন্তু অ্যাজ এ প্রফেশনাল ফুটবলার দিমিত্রি পেত্রাতস যথেষ্ট সচেতন, তার বক্তব্যে অন্ততপক্ষে এটুকু পরিষ্কার হয়ে গেল। একই সঙ্গে আরও 2 বিদেশি যারা এখনো পর্যন্ত দলের সঙ্গে যোগ দেননি, অর্থাৎ রড্রিগেজ এবং গ্রেগ স্টুয়ার্ট, এটা নিয়েও প্রশ্ন উঠছে বা সবার মাথায় ঘুরছে। যেটুকু শুনতে পারছি যে রড্রিগেজ আসতে বোধহয় আরেকটু সময় লাগবে, নেক্সট উইক রড্রিগেজও চলে আসবেন যেটা জানছি। গ্রেগ স্টুয়ার্টের ভিসা ক্লিয়ার হয়ে গেছে, আমার কাছে যেটুকু খবর, যে গ্রেগ স্টুয়ার্টের ভিসার প্রবলেম মিটে গেছে। গ্রেগ স্টুয়ার্টের প্রবলেম অ্যাজ ছিল না, ভিসার অ্যাপ্লাই করেছিলেন, ভিসাটা হয়ে গেছে এবং খুব সম্ভবত আজ রাত বা কালকের মধ্যে কিন্তু তার শহরে চলে আসার কথা, সব কিছু ঠিকঠাক থাকলে। এবং এই উইকের মধ্যেই কিন্তু গ্রেগ স্টুয়ার্ট মোহনবাগান অনুশীলনে যোগ দেবেন, এটার একটা অ্যাজাম্পশন রয়েছে বা প্রত্যাশা করছে টিম ম্যানেজমেন্ট, যেটুকু জানতে পারলাম। এবার ওই সব কিছু ঠিকঠাক থাকলে কথাটা তো সবসময়ই থাকে, কারণ এখনো পর্যন্ত যেহেতু কলকাতায় এসে পা দেননি, বাট ভিসাটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, এই খবরটা জানা গেছে। এবং গ্রেগ স্টুয়ার্টকে খুব তাড়াতাড়ি জয়েন করাতে চাইছেন হোসে মলিনা, কারণ একটা ডার্বির আগে একটা বড় সময় তো দিতে, একটা সময় তো লাগে প্রি সিজন করতে, সেই সময়টা গ্রেগ স্টুয়ার্টকে অবভিয়াসলি টিমে চাইছেন তিনি। যদিও এখনকার ফুটবলাররা কেউই খুব একটা ওই ব্রেক পিরিয়ডটায় একদম বসে যান বা ওয়েট গেইন করেন, এটা খুব একটা দেখা যায় না, বাট স্টিল একটা প্রি সিজন লাগে, দলের সঙ্গে মানিয়ে নিতে সময় লাগে এবং সেই কারণে গ্রেগ স্টুয়ার্টকে যত তাড়াতাড়ি সম্ভব জয়েন করাতে চাইছেন হোসে মলিনা এবং সেই মতো সব ঠিকঠাক থাকলে এই উইকে হয়তো গ্রেগ স্টুয়ার্ট দলের সঙ্গে যোগ দিয়ে দেবেন, যেটুকু যা শোনা যাচ্ছে। মোহনবাগান সম্পর্কে এই আপডেট দুটো ছিল আমার মনে হয় দেওয়া দরকার। এবং একই সঙ্গে যেটা বলছিলাম যে ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি নিয়ে ভীষণভাবে আলোচনা হচ্ছে এবং সেই তালিকায় কিন্তু এই মুহূর্তে ভীষণভাবে যে নামটা শোনা যাচ্ছে হেক্টর ইউয়েস্তা। এবার প্রশ্ন হচ্ছে যে সই কি হয়ে গেছে? ইনফ্যাক্ট কিছু কিছু জায়গায় এটাও অনেকেই অ্যাজাম্পশন করছেন যে সব কিছু হয়ে গেছে, আসার অপেক্ষা শুধুমাত্র। বাট যেটুকু জানি যে এখনো পর্যন্ত সই হয়তো হয়নি, বাট অন প্রসেস, সব কাজ চলছে এবং সব ঠিকঠাক থাকলে হেক্টর ইউয়েস্তাই হয়তো ষষ্ঠ বিদেশি হতে চলেছেন ইস্ট বেঙ্গলে। তার কারণ যে পজিশনে ফুটবলার চাইছেন, যে ধরনের ডিফেন্ডার চাইছেন কার্লোস কোয়াদ্রাত, হেক্টর ইউয়েস্তা সেই জায়গাটাকে ফুলফিল করেন এবং সেই ক্রাইটেরিয়াটাকে ফুলফিল করেন। তার কারণ সিডিএমও চাইছেন তিনি এবং একই সঙ্গে একজন ডিফেন্ডার চাইছেন। তো এই জায়গাটায় হেক্টর ইউয়েস্তা, এবং হেক্টর ইউয়েস্তাকে পাওয়াটাও বোধহয় এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুটা হলেও ইজি। সেই সবটা মিলিয়ে হেক্টর ইউয়েস্তাকেই টার্গেট করা হয়েছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে হেক্টর ইউয়েস্তাই ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি হতে চলেছেন, এটা বলা যেতে পারে। বাট আবার ওই কথাটাই বলবো যে আনটিল আনলেস কোনো কিছু অ্যানাউন্স হয় ততক্ষণ পর্যন্ত সেটাকে হয়ে গেছে বা শিলমোহর দেওয়ার জায়গা থাকে না, কারণ লাখ কথায় একটা সাইন হয়, এটা সবসময় মাথায় রাখতে হবে। বাট হ্যাঁ, এটা ঠিক, কার্লোস কোয়াদ্রাত যে ধরনের ফুটবলার চাইছেন হেক্টর ইউয়েস্তা সেরকম, সেই মতো তার সাথে যোগাযোগ করা হয়েছে, আলোচনা চলছে, অনেক দূর কথা এগিয়েছে এত অবধি বলতে পারি। সই হয়েছে এটা বলার জায়গা এখনো এসেছে কিনা আমার কাছে সই হয়ে গেছে এরকম কোনো প্রমাণ নেই, বাট সব কিছু ঠিকঠাক থাকলে হেক্টর ইউয়েস্তাই ষষ্ঠ বিদেশি ইস্ট বেঙ্গলের এবং সব মানে তার সাইন হলে অ্যানাউন্সমেন্টও চলে আসবে এবং তার কিছুদিনের মধ্যেই কিন্তু হেক্টর ইউয়েস্তা চলে আসবেন, দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়ে দেবেন। কারণ ইস্টবেঙ্গলের বাকি পুরো টিম কিন্তু অনুশীলনে নেমে পড়েছে, সমস্ত বিদেশি, সমস্ত স্বদেশি, যা নতুন সাইনিং, পুরনো সাইনিং, যারা যারা অনুশীলন করবে তারা অলরেডি অনুশীলন শুরু করে দিয়েছেন, বেশ কিছুদিন হয়ে গেল। এবং ডুরান্ডের ফার্স্ট ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গল তার ফুল টিম নিয়ে খেলে নিয়েছে। তো সেই জায়গা থেকে আর খুব বেশি সময় নেই, যে মুহূর্তে সাইন হবে সেই মুহূর্তেই অ্যানাউন্সমেন্ট হবে এবং তারপর যেটুকু প্রসিডিওরের জন্য আসতে সময় লাগে সেটুকু সময়ই নেওয়া হবে এবং
হেক্টর ইউএসআই সেক্ষেত্রে চলে আসবেন। এখনো পর্যন্ত আমার কাছে যেটুকু খবর, বা হয়তো অনেকেই এটা নিয়ে আলোচনা অলরেডি করেছেন, যে হেক্টর ইউএসআই ষষ্ঠ বিদেশি হতে চলেছেন সব কিছু ঠিকঠাক থাকলে। আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই। এর বাইরে যেটুকু ইনফরমেশন দেওয়ার ছিল আর কি সেটুকু দিয়ে দিলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অজবো টিভিকে।